রাখবে তখন কিন্তু এইরকম অলৌকিক দৃশ্য দেখবেন যে যে হলো শাকাহারী, কিন্তু কুকুর শাকাহারী নয়, ফল খাওয়া। সাধারণত আপনার বাড়িতে যেসব কুকুর আছে দেখতে পাবেন না, কিন্তু এই ভৈরব যখন আপনি ভক্তিবারে পুজো দেবেন মায়ের আসনে সিদ্ধাসনে, যখন ভক্তিবারে পুজো দেবেন সেই মা যখন সাক্ষাৎ গ্রহণ করবে আপনার মনস্কামনা যখন পরিপূরণ করার মায়ের একদম সম্পূর্ণ ইচ্ছা হবে এবং মায়ের আশীর্বাদ স্বরূপ আপনার মাথার উপর আসবে, তার কিন্তু সংকেত এখানে আপনারা পাচ্ছেন। এই সেই জাগ্রত গাছ, মা মনসা গাছ, আর মায়ের বাহন চলে এসছে, ভোগ লাগানো হয়েছে। ভোগ কিন্তু প্রসাদ খাচ্ছে, ভোগ খাচ্ছে মা মনসার বাহন। বাহন বলছি মানে মা মনসার ভক্ত। এই দেখুন আরো দু ভক্ত দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন আরো দু ভক্ত। এই সম্বন্ধে যদি কিছু একটু বলো। এটা মা মনসা দেবীর জাগ্রত পিঠে আমরা রয়েছি। আপনারা সকলে জানেন যে তারাপীঠেও এইরকম মহিমা বলা হচ্ছে। যখন আপনারা মনের মানত নিয়ে পুজো দেবেন এবং পুজো দেওয়ার পরে এইরকম সাক্ষাৎ যখন সেই আসন থেকে যখন শান মানে কোনো কুকুর ভৈরব যখন সেই প্রসাদ সেবা করবে, তখন মনে করতে হবে আপনার কার্যসিদ্ধি এবং মা স্বয়ং সাক্ষাৎ সেটা গ্রহণ করেছে। এবং আপনি যেই উদ্দেশ্যে এই মায়ের আসনে এসেছেন, মায়েরকে পুজো দিলেন, যেই উদ্দেশ্যে প্রসাদ নিবেদন করা হয়েছে সেটা কিন্তু একদম 100% সেটা মা সফল গ্রহণ করেছে। সফল আপনার জীবনের সমস্ত রকম যা চাওয়া পাওয়া ছিল মা কিন্তু পূরণ করবে আপনারা সাক্ষাৎ দর্শন করতে পারলে। এটা দুর্লভ একটি ছবি। আরেকটা সেই ব্রিটিশ আমলের গাছ, আর এটা বহু প্রাচীন গাছ। এখানে যে বৃক্ষটা দেখছেন মা মনসার বৃক্ষ, এটা বহু প্রাচীন। এখানে অনেক আগের থেকে যখন এখানে জঙ্গলাকীর্ণ পরিবেশ, তখন থেকে কিন্তু এখানে মানুষ ভক্তি করে পুজো দিয়ে আসছে। এবং এই অলৌকিক বৃক্ষ, এই মায়ের বৃক্ষ, এইটা কিন্তু মানুষের সমস্ত চাওয়া পাওয়া প্রতিপূরণ করেন। এখনো দেখতে পাচ্ছেন সেই যে ভৈরব সেবা নিচ্ছে। দেখুন এইরকম ভাবে আপনারা কখনো দেখেছেন যে হলো ফল খেতে ফল খাচ্ছে? হ্যাঁ, কুকুরে ফল খায়, এটা দেখাই যায়নি। কুকুরে ফল খাচ্ছে এইরকম দেখবেন না, কিন্তু যখন মা নিজে আশীর্বাদ প্রদান করার মতো একটা পরিবেশ তৈরি হবে, ভক্তিতে, শ্রদ্ধাতে, ভালোবাসায় মা যখন আপনার উপর সম্পূর্ণরূপে তার আশীর্বাদের হাত আপনার মাথার উপরে রাখবে, তখন কিন্তু এইরকম অলৌকিক দৃশ্য দেখবেন যে হলো শাকাহারী, কিন্তু কুকুর শাকাহারী নয়, ফল খাওয়া। সাধারণত আপনার বাড়িতে যেসব কুকুর আছে দেখতে পাবেন না, কিন্তু এই ভৈরব যখন আপনি ভক্তিবারে পুজো দেবেন মায়ের আসনে সিদ্ধাসনে, যখন ভক্তিবারে পুজো দেবেন সেই মা যখন সাক্ষাৎ গ্রহণ করবে আপনার মনস্কামনা যখন পরিপূরণ করার মায়ের একদম সম্পূর্ণ ইচ্ছা হবে এবং মায়ের আশীর্বাদ স্বরূপ আপনার মাথার উপর আসবে, তার কিন্তু সংকেত এখানে আপনারা পাচ্ছেন। সুয়ান, আপনারা জানেন যে নাথ সম্প্রদায়ে যারা যোগী রয়েছে তাদের কিন্তু পাশে এই রকম ভৈরব থাকে। যারা তারাপীঠ মহাশ্মশানে গিয়েছেন সেখানে বামদেব বাবার পাশে কিন্তু এইরকম ভৈরব রূপী কুকুর ছিল। শিয়াল এবং কুকুর, এটা মায়ের মাতৃ সাধনা যারা করে তারা খুব শ্রদ্ধার সঙ্গে দেখে। এবং সাক্ষাৎ যখন আপনার চোখের সামনে এরা প্রসাদ গ্রহণ করবে তখন বুঝতে পারবেন সেই আসনের কত দিব্যতা রয়েছে, অলৌকিকত্ব রয়েছে, মায়ের কত রকম আপনার আশীর্বাদ দেওয়ার জন্য মা কিন্তু দুহাত ভরে এখানে রয়েছে। আপনারা শুধু আসুন একবার, আপনাদের সকলের মনোবাসনা পূর্ণ হবে। জয় মা মনসা। জয় মা মনসা, জয় মা বিশ্বরী। আজ এই মুহূর্তে রয়েছি নদিয়া মা মনসা মন্দিরে, নদিয়া মা মনসা মন্দির। হ্যাঁ, আপনারা আগের ভিডিওতে দেখেছেন বা শুনেছেন, ভিডিও আমার ইউটিউবে অনেকে কমেন্ট করেছেন দাদা কিভাবে যাব, আপনাদের বলে দেওয়ার পরেও আপনারা কিন্তু কমেন্ট করেছেন কিভাবে পৌঁছাবে। আজকে ছোট্ট একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। এখান থেকে চাকরি থেকে সন্তান লাভ সবকিছুই যেন এক ম্যাজিক, অলৌকিক মা মনসা মন্দির। আনুমানিক অনেক পুরাতন এই মা মনসা মন্দির। একটি গাছও এখানে রয়েছে, সেই গাছটাও আপনাদেরকে দেখাবো ভিডিওতে। সেই গাছ এবং মা মনসা যেন এখানে জীবন্ত মা মনসা, শুধু জীবন্ত নয়, জাগ্রত মা মনসা মন্দির নদিয়া। আপনারা কিভাবে আসবেন, কিভাবে কি করবেন, কিভাবে আপনারা এখানে পৌঁছাবেন সম্পূর্ণটাই আপনাদেরকে বলবো এবং আপনাদেরকে বুঝিয়ে অবশ্যই বলবো কিভাবে আপনারা এখানে পৌঁছাবেন, মায়ের দর্শন কিভাবে করবেন। আর মায়ের দর্শন আপনি ছবি দেখেও করতে পারেন বা ভিডিওর মাধ্যমে করতে পারেন। যারা কিনা দূরে রয়েছেন, অনেকটা দূর থেকে, এখানে আসাম থেকে লোক আসে, গুয়াহাটি থেকে লোক আসে, বাংলাদেশ থেকে লোক আসে,
আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো আজকে। আপনারা এই ভিডিওটি ধৈর্য ধরে দেখুন, রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। আর মায়ের কপালটা একবার আপনাদেরকে দেখাতে বলবো। মায়ের কপালটা একবার দেখুন। মায়ের কপালটা দেখেছেন? এই সম্পূর্ণই কিন্তু মায়ের সোনার সাজ। একটা বড় ফ্যামিলিতে যে সোনা রয়েছে মায়ের, কিন্তু সেই সোনা রয়েছে মায়ের কাছেও, তাই না? এই মা মনসা মন্দির এতটাই জাগ্রত, এই মা মনসা এতটাই কথা দিয়ে কথা রাখে। বছর ঘুরতে না ঘুরতে যেন আপনার চাওয়া পাওয়াকে আপনার কাছে পৌঁছে দেয় এই মা মনসা। জীবন্ত মা মনসা, জাগ্রত মা মনসা। নদিয়া হাঁসখালী থানার অন্তর্গত চরসাতপোতা গ্রামে রয়েছে এই মা মনসা মন্দির। আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই জানাবেন। যদি আপনার কোনো প্রবলেম থাকে অবশ্যই এখানে কমেন্ট বক্স করে জানান মাকে। দেখবেন বছর ঘুরতে না ঘুরতে মা যেন আপনার কথা শুনে নেবে আর আপনার প্রবলেমকে মা সলভ করে দেবে। এটা সেই নদিয়ার জাগ্রত মা মনসা মন্দিরে আপনাদেরকে আমি নিয়ে এসেছি, যে যেখান থেকে দেখছেন, ঠিক আছে না? তো আপনি কিভাবে আসবেন? যারা কলকাতা শিয়ালদা এই সাইড থেকে আসতে চাইছেন তারা গেদে লোকাল ধরবেন শিয়ালদা থেকে, বা আপনি শ্যামনগর থেকে আসতে চাইছেন গেদে লোকাল ধরবেন। আপনি কলকাতা স্টেশন থেকে আসতে চাইছেন তাহলে আপনি দমদম এসে তারপর আপনি গেদে লোকাল ধরবেন, বা আপনি রানাঘাট থেকে আসতে চাইছেন তাহলে কি করে পৌঁছাবেন? আপনি গেদে লোকাল ধরবেন। আচ্ছা, আপনি বাতকুল্লা হয়েও কিন্তু আপনি আসতে পারবেন এই নদিয়া মা মনসা মন্দিরে, ঠিক আছে না? তো গেদে লোকাল ধরে আপনাকে কি করতে হবে? বগুলা স্টেশনে নামতে হবে। বগুলা স্টেশনে আপনাকে নামতে হবে। বগুলার থেকে টোটো বা অটো ধরে আপনাকে হাঁসখালী বড় ব্রিজে আসার পরে কিন্তু আপনাকে হাঁটা পথে এখানে পৌঁছে যেতে পারবেন, বা ওখান থেকে আপনি টোটো পেয়ে যাবেন। যে আমি মা মনসা মন্দিরে যাব, ওখান থেকে আপনি টোটো পেয়ে গেলে ওই টোটো ধরেও কিন্তু আপনি আসতে পারবেন নদিয়া মা মনসা মন্দির বা হাঁসখালী মা মনসা মন্দির। আমার ইউটিউব চ্যানেলের নামই কিন্তু নদিয়া মা মনসা মন্দির, আপনারা দেখে নিয়েছেন স্বাভাবিকভাবে। এই মা মনসার কাছ থেকে কিছু কেউ চেয়েছে, মা তাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে, এইরকমটি হয়নি। যদি আপনার বৈধ চাওয়া থাকে, অনেকের বৈধ চাওয়া থাকে, অনেকে সময় কাটাতে মন্দিরে আসে, আমরা আমাদের দেখা হয় বা দর্শন করতে পারি আমরা, কারণ আমরা তো মানুষ দেখতে দেখতে আজকে এখানে পৌঁছালাম। অনেকে ভক্তি করে যদি ডাকেন আর আপনার বৈধ চাওয়া থাকে তাহলে বছর ঘুরতে না ঘুরতে কিন্তু আপনার চাওয়া পাওয়াকে মা মনসা কমপ্লিট করে দেবে। যে কোনো মা মনসার কাছে আপনি চান না কেন, কিন্তু সেটা জাগ্রত মন্দির হতে হবে, সেটা জীবন্ত মা মনসা হতে হবে, রাইট? ইয়েস অর নো? ইয়েস। তো এই মা মনসা মন্দিরে আপনি আজকে এসেছেন, তো আপনি যদি এই মা মনসা সম্বন্ধে বলেন, আপনি কোথা থেকে এসেছেন বা কিভাবে এই মা মনসা মন্দিরে আসলেন, বা কতটা জাগ্রত আপনার মনে হয়? এখানে মা মনসা মন্দিরে ভক্তিভরে মানুষ যারা এসে থাকেন, ভক্তরা সকলে উপকৃত হন। এবং এখানে চূর্ণী নদীর তীরে একটা নিরিবিলি প্রত্যন্ত একটা গ্রামাঞ্চলে, একদম হাঁসখালী যে প্রপার ব্রিজটা আছে, ব্রিজ থেকে কয়েক মিনিটের রাস্তা। আপনারা এখানে এলেই মা মনসার মন্দির কারো কাছে জিজ্ঞাসা করলে সে গাইড করে আপনাকে এই জায়গাটা দেখিয়ে দেবে। এটা জীবন্ত মা মনসার মন্দির। এখানে জীবন্ত কেন বলা হয়? জীবন্ত মানে কেন, কি ব্যাপার? এখানে সকল মানুষ যারাই এখানে আসে সবাই উপকৃত হয়। অনেক মায়েদের যাদের সন্তান হচ্ছে না তারা এখানে এসে মা মনসা দেবী কিন্তু তাদের আসন থেকে আশীর্বাদ দিয়েছে, এবং সঙ্গে সঙ্গে তাদের সকলের কিন্তু সন্তান এসছে। এবং যারা অসুস্থ রয়েছেন এখানে এসে মায়ের ভক্তি ভরে। এখানে আমি কিছু লোককে দেখেছি হামাগুড়ি দিতে দিতে এসছে, মানে যেভাবে হামাগুড়ি দেয় না মানুষে, হামাগুড়ি দিতে দিতে এসছে আর হেঁটে হেঁটে বাড়ি গেছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? অনেক অসুস্থ মানুষ এখানে আসেন এবং মা মনসা দেবীর দিব্য আশীর্বাদে এখানে দেখবেন আপনারা দক্ষিণা কালী রয়েছেন মা, এবং এখানে সন্তোষীমা রয়েছেন, মায়ের এই যে শীতলা রয়েছেন। এদের আশীর্বাদে কিন্তু সমস্ত রোগ পীড়া ব্যাধি তৎক্ষণাৎ, সমস্ত দুঃখ ব্যথা বেদনা সাংসারিক কলহ সমস্ত কিছু দূরীভূত হয়। এবং চাকরির জন্য যারা এখানে এসে থাকেন, মানত করেন এবং মায়ের চরণে তার মানত নিবেদন করেন, সমস্ত কিছু কিন্তু মা পরিপূরণ করেন। সংসারে বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত আপনারা যারা রয়েছেন, আপনাদের বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে ক্ষতি করে রেখেছে, সেই সব ক্ষেত্রেও কিন্তু মা মনসার দেবীর এইখানে আশীর্বাদ, শুধুমাত্র একটু মাথা আপনারা নুয়ে যাবেন এবং এই আসনের থেকে যে আশীর্বাদ মা স্বয়ং ভর করে এই আসনে, এবং মা দিব্যতা, তার যে শক্তি, সেই শক্তি প্রভাবে আপনাকে যখন আশীর্বাদ এই আসন থেকে দেওয়া হবে, সমস্ত কিন্তু আপনার উপর যাদের কুদৃষ্টি রয়েছেন, আপনাকে বিভিন্ন রকম ভাবে ক্ষতি করা রয়েছে, আপনারও সংসারের কোনো রকম ভাবে ভালো চাইছে না, আপনার পরিবারের মানুষরাও থাকতে পারে, পারিপার্শ্বিক মানুষ থাকতে পারে, ব্যবসার ক্ষেত্রে আপনি এগোতে পারছেন না, সম্পূর্ণরূপে আপনার যে মেধা শক্তি, আপনার দক্ষতা প্রয়োগ করার পরেও বারংবার দেখা যাচ্ছে আপনার ব্যবসা আপনি সুন্দর একটি জায়গায় যেতে পারছেন না, সেই সব মানুষদেরকে
সকলকে বলবো যে আপনারা এই আসনে একবার আসুন এবং এই জীবন্ত মা মনসা মন্দিরে আপনারা এসে একবার ভক্তিভরে নমস্কার করুন, দর্শন করুন এবং মানত করুন এবং মনে মনে এই মায়ের চরণে আপনারা আপনার যে মনের বাসনা কামনা বাসনা রয়েছে তা জানান। মা এই জীবন্ত মা মনসা দেবীর এই আসন থেকে আপনাদের সকলের কিন্তু মনোবাসনা পূর্ণ হবে। জয় মা মনসা।